أولئك هم الوارثون الذين يرثون الفردوس أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون عينا يشرب بها عباد الله عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا يا رحيم رحمن يا كريم মেহেরবান সবাই ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين
فمن ابتغى وراء ذلك فأولئك هم والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العلي العظيم মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান সবাই মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি প্রভু গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তওবা করি বারে বার কথা বলেন ঠিক কিনা ও ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান সবাই ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি প্রভু গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু
তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। এখন মূল আলোচনায় চলে যাব। ভূমিকা আর বাড়াচ্ছি না, কি বলেন? সময় কম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে এমন একটি সূরা আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে একজন মুমিনের 7টি গুণের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকলে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে যে 7টি গুণের কথা বলা হয়েছে, এই 7টি গুণ যদি একজন মুমিনের মধ্যে থাকে, সেই মুমিন জান্নাতের ওয়ারিসদার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম এই সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন এমন একটি সূরা, যেই সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 7টি গুণের কথা বলেছেন। এই 7টি গুণ যদি একজন মুমিনের মধ্যে থাকে, সেই মুমিনটাই হলো জান্নাতের ওয়ারিসদার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন। একজন মুমিনের মধ্যে যদি 7টি গুণ থাকে, 7টি গুণ যদি কোনো মুমিন বান্দার মধ্যে বিদ্যমান থাকে, সেই মুমিন উলাইকা হুমুল ওয়ারিসুন, সেই মুমিন জান্নাতের ওয়ারিসদার হয়ে যাবে। শুধু তাই না, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু জান্নাতের ওয়ারিসদার হবে না, সেই মুমিনটা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। শুধু তাই না, চিরস্থায়ী এই জান্নাতের মধ্যে থাকবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সারা জীবন চিরস্থায়ী হুম ফিহা খালিদুন, এই জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আপনার সন্তান, একজন পিতা যদি মারা যায়, একজন পিতা এই দুনিয়া থেকে যখন ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তার সন্তান যেমন সম্পদের মালিক হয়ে যা, অন্য কোনো মানুষ কি হতে পারে বলেন? আর একটু জোরে বলেন। কারো কোনো ক্ষমতা আছে? এখন আব্দুল করিম মিয়া দুনিয়া ছেড়ে ইন্তেকাল হয়েছে, আবুল বাশার ইন্তেকাল হয়েছে, তার সন্তান আছে। আমরা গিয়ে যদি সারাদিন আন্দোলন করি, যাই কিছু করি, পুলিশ প্রশাসন নিয়ে যত বাহিনী আছে, আইন আদালত, সমস্ত কিছু নিয়ে তার সম্পদকে আমরা নিতে পারবো? কেন পারবো না? সে ওয়ারিসদার, তার সন্তান হলো এই সম্পদের মালিক, অন্য কেহ নয়। ঠিক আমি আপনি যদি এই 7টি গুণ অর্জন করতে পারি, কোন 7টি গুণ আপনাদের সামনে আমি অল্প অল্প টাচ দিয়ে যাব। সব মনে হয় শেষ করতে পারবো না,
কখনো সুযোগ হলে ইনশাল্লাহ আলোচনা হবে, হয়তো 3-4টা লাইন এর কিছু যে তাফসীর আপনাদের সামনে করব। এই 7টি গুণ যদি থাকে একজন মানুষের মধ্যে, সেই মানুষটি জান্নাতের মালিক হয়ে যাবে, জান্নাতের ওয়ারিসদার হয়ে যাবে। আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা। আল্লাহু আকবার বলেন। ঈমান যারা এনেছে তারাই সফল হয়েছে, কথা ঠিক কিনা? যাদের ঈমান নাই তারা কি সফল হয়েছে বলেন? আমার আপনার ঈমান নাই, আমি আপনি কি সফলতার যে দাবি এটা করতে পারবো? আমরা অনেক সময় বলি চোর হলেও ঈমান ঠিক আছে। চোর হলেও ঈমান আবার কিভাবে ঠিক থাকে বলেন তো? চুরি করলে তো তার ঈমান এমনি চলে যায়। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে তো তার ঈমান এমনি নষ্ট হয়ে যায়, ঈমান চলে যায়, কথা বলেন ঠিক কিনা? আবার নতুন করে তওবা করে তাকে ঈমান ফিরিয়ে আনতে হয়, আবার কালিমা পড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে। যে ব্যক্তির নামাজ নাই, যে ব্যক্তি নামাজ পড়ে না, সালাত পড়ে না, আজান দেয় মসজিদের মধ্যে, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, সেই মানুষের ঈমান থাকে কিনা বলেন? একটু কথা বলবেন আপনারা। সেই মানুষের ঈমান থাকে না। এক হাদিসের মধ্যে আছে ফাসিক হয়ে যায়, আরেক হাদিসের মধ্যে আছে ডাইরেক্ট কাফের হয়ে যায়। সবাই নাউজুবিল্লাহ পড়েন। ওইদিকে আমি যাচ্ছি না, অন্য কোনো আলোচনার মধ্যে যাচ্ছি না, কিন্তু দুনো হাদিসই সঠিক। সম্মানিত ভাইয়েরা আমার, قد أفلح المؤمنون ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা, যাদের ঈমান আছে এই মানুষটার সফলতা আছে। যেই মানুষের ঈমান নাই সেই মানুষের সফলতা নাই। যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে কাল কিয়ামতের ময়দানে, তার কপালটা, তার চেহারাটা নূরের ঝলকে এমন ভাবে ঝলকাতে থাকবে, আলোকিত হতে থাকবে। কাল কিয়ামতের ময়দানে ঈমানটা এমন এক জিনিস, ঈমান কি? ঈমান খায় নাকি পড়ে? ঈমান দিয়ে কি করে আমাদের প্রশ্ন আসে না নাই? আমাদের প্রশ্ন আছে কিনা বলেন? আমরা ইসলাম ধর্ম আমরা পালন করি, আমরা কোরআনের উপরে বিশ্বাস রেখেছি, কিতাবের উপরে বিশ্বাস রেখেছি, সমস্ত পয়গম্বরের উপর আমরা বিশ্বাস রেখেছি, আমরা ফেরেশতাগণের উপরে বিশ্বাস রেখেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা মৃত্যুর উপর, আখিরাতের দিবসের উপর আমরা বিশ্বাস করেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার বলে। আমরা ঈমান এনেছি। ও গোপালগঞ্জের মানুষ, ঈমান এনেছি, এটা সত্য, কিন্তু আমাদেরকে ঈমানটা ধরে রাখতে হলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে? যদি 5 ওয়াক্ত নামাজ আমি আপনি শেষ করে দেই, সপ্তাহে একবার পড়ি, এরকম মানুষ আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? অভাব নাই, শুধু শুক্রবারের 1 ওয়াক্তর মুসল্লি,
5 ওয়াক্তের মুসল্লি না। কাল কিয়ামতের ময়দানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে তাদের চেহারা এত সুন্দর হবে, নূরের আলো দ্বারা আলোকিত হবে। যারা 2 ওয়াক্ত নামাজ পড়েছে তাদের আরেকটু কম, যারা শুধু 1 সপ্তাহের মধ্যে একবার পড়েছে তাদের আরো কম, যারা পড়ে নাই তাদের দেখবেন এক ধরনের পোকা আছে না রাতের বেলা, মানে এক মাস পরে একবার নামাজ পড়ে, এমন তো মানুষ আছে মন চাইছে যাই। এক ধরনের পোকা আছে না, জিজি পোকা নাকি কি বলে, কি পোকা এটা, এভাবে আলো ধরবে আর নিববে, ধরবে নিববে। শুধু তাই না, জুনার কি পোকা, ফুলসিরাত যখন পার হয়ে যাব, ও গোপালগঞ্জবাসী, কিছু মানুষ ফুলসিরাতের সময় ব্রিজ যখন পার হবে, এটা কি আমাদের এই গোপালগঞ্জ থেকে ঢাকা হাইরোড কিনা বলেন, আরেকটু জোরে কন। ফুলসিরাতের ব্রিজটা এমন ব্রিজ, চুলের সুতার চুলের মতো চিকন, হীরার চেয়েও দার। একটা চুল কেমন, এটা দিয়ে কি আমি আপনি হাঁটতে পারবো বলেন? ফুলসিরাতের ব্রিজটা এরকম থাকবে। যারা এই দুনিয়ার মধ্যে যারা সালাত আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছে, সুন্দরভাবে তার জীবন গড়েছে, জীবনে নামাজ ছাড়ে নাই, এই মানুষটা হেঁটে হেঁটে সুন্দর করে বিদ্যুতের গতির নেই এই ফুলসিরাতের ব্রিজটা পার হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই মানুষটা 2 ওয়াক্ত 3 ওয়াক্ত মাঝে মধ্যে নামাজ পড়েছে, সেই লোকটা ব্রিজের উপর দিয়ে যাবে, একটা কায়েক যখন বাড়াবে এভাবে বসে যাবে, আরেকটা কায়েক বাড়াবে বসে যাবে। আর যেই মানুষটা কোনো নামাজই পড়ে নাই, আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না, 6 মাসে একবার মসজিদে যায়, এই মানুষটা হামাগুড়ি দিয়ে দিয়ে ফুলসিরাত পার হবে। হামাগুড়ি বুঝেন তো, হামাগুড়ি দিয়ে যাবে কিন্তু পার হতে পারবে না, আগুনের মধ্যে পড়ে যাবে, কেটে কেটে পড়ে যাবে, হাত কেটে যাবে, পা কেটে যাবে। ফুলসিরাতের ব্রিজটা এই আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, সংক্ষেপে আপনাদের সামনে আমি বলে যাই। ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা, কদ আফলাহাল মুমিনুন। ঈমানের সংজ্ঞা আপনাদের সামনে বলতে গেলে অনেক সময়ের দরকার, সময় কম, শীতের রাত। তো এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তোমরা খুশু খুজুর সাথে নামাজ আদায় করো, তোমরা নম্রতার সাথে ভদ্রতার সাথে নামাজ আদায় করো। পাগলামি করা আমাদের সমাজে কিছু মানুষ আছেন কিনা বলেন, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে না। মসজিদে যায়, তাড়াহুড়া করে, দুনিয়ার সকল কাজে সময় পায়, কিন্তু নামাজের মধ্যে গেলে তাড়াহুড়ার শেষ নেই। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসল্লি আছে, অনেক মানুষ আমাদের সমাজে আছে, ইমাম সাহেব কখন দাঁড়াবে নামাজে, নামাজটা পড়বে আর বের হয়ে যাবে। কথা বলবেন একটু। আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগছে? অনেক মুসল্লি এরকম আছে, কখন যাবে মসজিদে, একবার তাকায় ইমাম সাহেবের দিকে, আবার তাকায় আপনার দেয়ালের যে
হ্যাঁ, কখন হুজুরের নামাজ শেষ করবে? 1 মিনিট যদি ইমাম সাহেব হুজুর একটু আসতে দেরি হয়, তাইলে তো ইমাম সাহেবের মনে করেন এদিন মনে করেন দোকান পাটে, হাটে ঘাটে, বাজারে ইমাম সাহেবের সমালোচনা শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এমনকি চাকরিও চলে যায় 1 মিনিট দেরি হইলে। শুধু তাই না, ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ পর্যন্ত করে। কথাগুলো দিলের কান লাগিয়ে শুনবেন। সব মুসল্লি না, সবাই না, আর কিছু মুসল্লি আছেন তারা আগে যাবে পরে আসবে, যতক্ষণ ইমাম সাহেব সালাত আদায় করবে পড়বে তাদেরকে নিয়ে, এতক্ষণ পর্যন্ত তারা ইচ্ছা করে আরো যেন তেলাওয়াত করে, নামাজের মধ্যে আরো যেন তেলাওয়াত করে, আরো দেরি করে, যতক্ষণ মসজিদে থাকে তাদের অন্তরের মধ্যে শান্তি আসে। কথা কোন ঠিক কিনা? কিছু মানুষ তো আমাদের সমাজে আছে, সূরাটা একটু বড় করে ফেললে ইমাম সাহেব মনে করেন হুজুর এত বড় সূরা কয়, অনেক বড় সূরা পড়ে। সম্মানিত ভাইয়েরা আমার, কিছু মানুষ আছে ইমাম সাহেব সূরা বড় করে কেন, তাড়াতাড়ি করে না কেন, মসজিদের মধ্যে গিয়ে তাড়াহুড়া লাগিয়ে দেয়। কিন্তু আবার কিছু মানুষ আছে ইমাম সাহেব সূরা লম্বা করে না কেন, কোরআন তেলাওয়াতে তো মজা লাগে, আল্লাহর কোরআনের চেয়ে মজা দুনিয়ার মধ্যে আর কিছু হতে পারে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا لا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا الله أكبر بولين متكئين فيها على الأرائك
شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا الله أكبر বলেন কোরআন তেলাওয়াত মজা লাগে কি লাগে না দিল পরিষ্কার হয় কিনা বলেন কিছু মুসল্লি আছে মসজিদে যায় ইমাম সাহেব যত তেলাওয়াত করবে নামাজে তাদের কোনো কষ্ট হয় না আরো ভালো লাগে আল্লাহু আকবার বলেন কিন্তু কিছু মুসল্লি আছে এমন ইমাম সাহেব কখন নামাজ শেষ করবে আর দৌড়ে বের হয়ে যাবে মসজিদে যাই সেজদার মধ্যে যায় মুরুক যেভাবে ঠুকুর দেয় উঠে এমনি ঠুকুর মারে উঠে সেজদায় যায় কি পড়ে না পড়ে আল্লাহই জানে কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে এরকম মুসল্লি আছে তাড়াহুড়ো করে নামাজ পড়ে তাড়াহুড়ো করা যাবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন তোমরা খুশু খুজুর সাথে আস্তে ধীরে নামাজ আদায় করো যেন এটা মনে হয় এটা তোমাদের জীবনের শেষ নামাজ